কার ঘুম হবে না যে মানে 100 করে না, যার 100 করার অভ্যাস নাই। আমার কাছে মনে হয় না যে খুব একটা বেশি প্রবলেম হবে, কারণ উনি ইউজ টু এই জিনিসটা। তো আমার কাছে মনে হয় যে কালকে আরো এসে সুন্দর করে 100 করেই ফেলবে। তো আমাদের প্লেয়ার ছিল, আমরা জানি যে আমরা লম্বা সময় ধৈর্য নিয়ে ব্যাটিং করতে পারলে আমরা ওদের কাছ থেকে গেমটা আমাদের কাছে নিয়ে আসতে পারবো। যতখানি আমাদের দেখে মনে হয়েছে যে শুরুতে একটু ব্যাটিং করাটা একটু কঠিন ছিল, আপনারা যখন গেলেন মানিয়ে নেওয়ার পর ব্যাটিং করাটা ইজি ছিল। উইকেট কেমন ছিল সব মিলিয়ে? না, উইকেট ভালো ছিল, উইকেট সবসময় ভালো ছিল, সকাল থেকে উইকেট ভালো ছিল। কঠিন যে ছিল তা না, আপনাদের কাছে মনে হয়েছে এই কারণে যে দেখেন ওরা কিন্তু অ্যাটাক করেনি, প্রথম থেকেই আপনার ডিফেন্সিভ মাইন্ডে ছিল, ডিফেন্সিভ অবস্থায় ছিল। তো ওরা আমাদের পেশেন্ট নিয়ে খেলার চেষ্টা করছে, আমরা ওদের পেশেন্ট নিয়ে খেলার চেষ্টা করছি। তো ওই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট এজ এ ব্যাটসম্যান হিসেবে। আপনি গিয়ে অ্যাটাক করলে, কারণ আপনি যে জায়গায় স্কোর করবেন সব জায়গায় কিন্তু আপনার ফিল্ডার ছিল, আপনি ওই রিস্ক নিতে গেলে হয়তো আপনার আমরা অলআউটই হয়ে যেতাম। তো আমাদের ওদের ওই ধৈর্য নিয়ে ব্যাটিং করা আমাদের দরকার ছিল, ওটাই করেছি আমরা। টেস্ট ক্রিকেটে ম্যাচ সংখ্যার বিবেচনায় আপনি আর মুশফিক ভাই হচ্ছে সবচেয়ে বেশি এক্সপেরিয়েন্স। আজকেও দারুণ একটা জুটি হলো, আগেও আমরা দেখেছি যখনই বাংলাদেশ দল বিপদে পড়ে আপনারা উদ্ধার করেন। তো সব মিলিয়ে আজকে যখন পার্টনারশিপটা হলো, কি কথা হচ্ছিল দুজনের সঙ্গে? না, আমরা জানি যে ওরা কি চাচ্ছে, আর আমাদের গেম প্ল্যানটা আমাদের কাছে ক্লিয়ার ছিল, ওদেরটা জানি না, কিন্তু আমাদের ক্লিয়ার ছিল। আমরা জানি যে আমরা লম্বা সময় ধৈর্য নিয়ে ব্যাটিং করতে পারলে আমরা ওদের কাছ থেকে গেমটা আমাদের কাছে নিয়ে আসতে পারবো। তো ওই মেরিট অফ দ্য বল অনুযায়ী ওরা যেভাবে বল করতেছিল, আমরা খুব বেশি তাড়াহুড়ো করিনি। যদি খেলা আপনারা দেখেছেন তাহলে বুঝতে পারবেন, খুব বেশি তাড়াহুড়ো করিনি। আমরা আমাদের নর্মাল যে প্ল্যানে ছিল, ওরা যেহেতু ফিল্ডিং সব স্প্রেড আউট করে দিয়েছে, আমরা ওইভাবে খেলার চেষ্টা করেছি। মুশফিক ভাই এমন একজন ক্রিকেটার যে অন্যদের সেঞ্চুরিতে অনেক বেশি উদযাপন করেন, আপনার দু একটা সেঞ্চুরি তো আমি দেখেছি যে কিভাবে তিনি উদযাপন করেন। তো আজকে ডাগ আউটে বা ড্রেসিং রুমে কি চলছিল আপনাদের, যে একটা রানের আক্ষেপ, রাতে ঘুম হবে নাকি তার? না না, সে তো ইউজ টু, কার ঘুম হবে না যে মানে 100 করে না, যার 100 করার অভ্যাস নাই। তুমি তো অলরেডি আপনার ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে 12টা 100 করেই ফেলছে, তারপরে সাথে 3টা ডাবল 100 আছে। তো আমার কাছে মনে হয় না যে খুব একটা বেশি প্রবলেম হবে, কারণ উনি ইউজ টু এই জিনিসটা। তো আমার কাছে মনে হয় যে কালকে আরো এসে সুন্দর করে 100 করেই ফেলবে উনি, ওটা নিয়ে আমরা খুব বেশি কেউ অরিটো না। শেষ মুহূর্তে কি চলছিল ড্রেসিং রুমে, সেটা যদি একটু শুনতে চাই। হ্যাঁ, দুই একজনের ভিতরে একটু চাই যে খেলা মানে একটা রান হইলে হয়তো ভালো হতো, কিন্তু আমি যদি আমার কথা জিজ্ঞেস করি না, আমি বলবো যে আমি মানে নর্মালি ছিলাম। আমি জানি যে উনি কালকে 99 করার, কালকে 1 রান করে উনি 100 করে ফেলবে, কারণ উনি এভাবে ইউজ টু, এই কারণে আমি জানি এগুলো জিনিস। প্রথম দিন শেষে কি মনে হচ্ছে? বাংলাদেশের রান হয়েছে ঠিক আছে, 4টা উইকেট, আমরা কি এগিয়ে আছি নাকি? আমরা হ্যাঁ, আল্লাহর মতে অনেকটা এগিয়ে আছি, অনেকটা মানে আমরা ভালোই এগিয়েছি। আমরা মনে হয় ওদের কাছ থেকে গেমটা নিয়েছি, আমার কাছে মনে হয় আমরা এখন আমাদের কন্ট্রোলে আছে। যদি এখান থেকে আমাদের হয়তো আর 2টা উইকেট তাহলে হয়তো ওদের কাছে চলে যেত। যদি আমাদের একটা 4 উইকেটে আমরা নর্মাল ক্রিকেট খেলে আমরা 290 করেছি, 90 এবারে। তো আমার কাছে মনে হয় আমরা ভালোই অবস্থায় আছি। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার জন্য শুভকামনা। মমিনুল হক ছিলেন যিনি বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার, যার নামের সঙ্গে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি। তবে দ্বিতীয় নামটা মুশফিকুর রহিমের, যিনি হয়তো আগামীকাল যদি একটা রান করতে পারেন তিনি স্পর্শ করবেন এই মমিনুলকেই। সব মিলিয়ে যে গল্পগুলো তিনি জানালেন, একটা প্রশ্ন করেছিলাম যে শান্তির ঘুম হবে কিনা, সব মিলিয়ে মুশফিক যে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, 99 রানে অপরাজিত থাকার পরও হয়তো তার ঘুমটা ঠিকঠাক হবে। দেখা যাক সব মিলিয়ে আগামীকাল তিনি সেঞ্চুরিটা করতে পারেন কিনা, যার জন্য অপেক্ষায় বাংলাদেশের অসংখ্য ক্রিকেট ফ্যান। রিফাত ইমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.